দেখুন, আমাদের মধ্যে সত্যি কথা বলতে হতাশা আছে এবং হতাশা থেকে ক্ষোভও তৈরি হচ্ছে। ক্ষোভের পরিমাণ ক্রমশ বাড়ছে। আমরা আশা করেছিলাম যে এরকম একটা ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড, তার বিচার সুবিচার এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিচারের আওতায় আসবে এবং তারা শাস্তি পাবে। কিন্তু তারপরেও যারা তদন্ত করছিল, তারা সর্বোচ্চ প্রশাসক এবং সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, তাদের তত্ত্বাবধানে এই তদন্ত হচ্ছিল। তারপরেও এই প্রায় 4 মাস, মানে 120 দিন, এই দিন চলে যাওয়ার পরও তদন্ত কোন জায়গাতে দাঁড়িয়ে আছে কোনোটাই কিন্তু আমরা এখনো জানতে পারছি না। শুধু আমরা তো নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ তারা কিন্তু জানতে চায় যে কারা দোষী, কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ফলে সেই ক্ষোভ থেকে আমরা, সেই ক্ষোভ যেমন আছে তেমনই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাজ্য প্রশাসন সত্যি কথা বলতে যারা তথাকথিত থ্রেড কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, এই মেডিকেল কাউন্সিলের কয়েকজন সদস্য, এই মেডিকেল কাউন্সিলের কিছু সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যে দুর্নীতির সিন্ডিকেট তারা চালান এবং তাদের বাড়িতে সিবিআই রেড হচ্ছে বা তাদের কাজের জায়গায় সিবিআই রেড হচ্ছে এরকম। এবং এইরকম অভিযোগও আছে যে তথ্য প্রমাণ, ওই যেদিন এই ঘটনা ঘটেছিল সেই 9 তারিখ 9ই আগস্ট তথ্য প্রমাণ লোপাট করবার জন্য এখানের মানে অভিযোগ আর কি, যে এখান থেকে দল বেঁধে মেডিকেল কাউন্সিলের সদস্যরা তারা আর্জি করে দৌড়েছিলেন, তাদের ক্রাইম সিনে তাদেরকে দেখা গিয়েছিল। ফলে যদি বলেন এই মেডিকেল কাউন্সিল হচ্ছে থ্রেড সিন্ডিকেটের উৎসস্থল, এই মেডিকেল কাউন্সিল যদি বলেন তারা দুর্নীতির একটা মানে এপিসেন্টার, এবং তথ্য প্রমাণ লোপাটেরও মতো গুরুতর অভিযোগ কিছু কিছু সদস্যের বিরুদ্ধে আছে, তাদেরকে আবার রিইনস্টেট করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। এবং কিছুদিন আগেই সিনিয়র ডাক্তাররা, জেপিডি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তাদের নেতৃত্বে এখানে অবস্থান হয়েছিল একই দাবিতে, যে যারা এই অর্ডার করলেন যে এখানকার মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার আছেন, যে অবৈধ 2019 সাল থেকে অবৈধভাবে চেয়ার দখল করে বসে আছেন, তারা মানে সে চেয়ারে বসে থাকবেন, তাহলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা করছেনটা কি? এবং একইভাবে আমরা দেখতে পেলাম যে অভিযোগে ওই সদস্যদের বিরুদ্ধে সরকার সাসপেন্ড করেছিলেন, যে অভিযোগের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি হয়েছিল এবং তাদের তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে গেছে বলে আমাদের কাছে খবর আছে, তারপরেও তাদেরকে রিইনস্টেট করবার যদি কোনো প্রচেষ্টা হয় তাহলে মানুষের রাগ ক্ষোভ তো বাড়বেই। ফলে জবাব স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে, যে আপনারা চেয়ারে বসে আপনারা আদেশনামাতে সই করছেন, তাহলে সেই আদেশনামা যদি পালিত না হয় তাহলে যারা পালিত করছে না তারা দায়ী, নাকি একইভাবে আপনারাও দায়ী? যদি আপনারা সই করলেন, সেই আদেশনামা পালিত হলো না, তারা এসে আবার মিটিং করলেন, তার মানে তো ওই আধিকারিকের চেয়ারগুলো, মানে আমি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের যে চেয়ারগুলো থেকে এই সিগনেচারগুলো হয়েছিল, তাহলে মানে অসম্মান করছেন। ফলে সব মিলিয়ে আমরা তো জুনিয়র ডাক্তারদের যে কল আছে, যে মেডিকেল কাউন্সিলে যে অনৈতিক কাজকর্ম হচ্ছে, তার সঙ্গে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ভবন একইভাবে দায়ী। ওখানকার আধিকারিকরা ওই চেয়ারগুলোতে বসে বসে সেই চেয়ারগুলোর অসম্মান করছেন, অপমান করছেন। ফলে সেই প্রতিবাদ জানাতে সেই মিছিল জুনিয়র ডাক্তাররা ডেকেছে, তারা সাধারণ মানুষকে তারা আহ্বান জানিয়েছিল, আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু এই মিছিলে আমরা পার্টিসিপেট করি। Justice! 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 রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরিয়ে আনা হলো অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস। এটা কি থ্রেড কালচার কি আবার সরকার নিজে, মানে সরকারই চালাতে চাইছে আবার নতুন ভাবে? রাজ্য সরকার নিজেই প্রমাণ করলো যে তারা প্রমাণ লোপাট থেকে শুরু করে সর্বস্তরে তাদের ভূমিকা আছে, এবং একটা ফাসিস্ট সরকার যা যা করতে পারে সেটাই করে চলেছে। এবং তাদের মানে আপনারা যদি মনে করে থাকেন, তাদের কাছে একমাত্র বিষয় ছিল, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন 26 অব্দি এই আন্দোলন চালাতে পারবে না, তাদের কাছে একটাই বিষয় হচ্ছে ভোট।
কিন্তু না কোনো মানুষ সম্পর্কে এদের কোনো ভাবনা চিন্তা আছে, না তাদের প্রতি কোনো রকম দায়িত্ববোধ আছে। একটা দুর্নীতির ফলে খুন হলো একটি মেয়ে, এবং নাগরিক আন্দোলনের প্রথম শহীদ হলেন পঙ্কজ রায়। এরকম আরো হয়তো বেশ কিছু ঘটতে থাকবে, যেমন ব্যাপমে ঘটেছে। আমি জানি না, ছাত্রদের কাছ থেকে বা ডাক্তারদের কাছ থেকে জানলে এখন বুঝতে পারবো যে তা কি ধরনের চাপের মুখোমুখি হচ্ছেন। ধীরে ধীরে এই চাপটা বাড়বে, এবং আমার দৃঢ় বিশ্বাস 250 দিন মানে যেই মুহূর্তে কেটে 2.5 মাস যেই মুহূর্তে কেটে যাবে, সেই মুহূর্তে এই অবিক বলছি, আমাদের এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা করা হল না, সে আবার ফেরত চলে আসবে এবং এসএসকেএম এর এরকম প্রধানের দায়িত্ব পাবেন। খুব মানে পরিষ্কার, গোড়ার থেকেই যা যা পরিষ্কার দেখা গিয়েছিল আবার সেগুলোই পরিষ্কার হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।